অনেক দিন পর একজন মুমিন বান্দাকে কিছু যৌক্তিক এবং বাস্তব কথা বলতে শুনলাম, শুনে ভালো লাগলো। অতএব চিন্তা করলাম তাহলে তো এই বক্তব্যের উপরে একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যায়। তো অতএব তার কথা আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে মে 2026 বাংলাদেশে প্রত্যেকটা স্কুলের হিন্দু শিক্ষক যারা তারা এবং এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। একেবারেই খাঁটি কথা বলেছেন। মনে হচ্ছে যেন ইচ্ছে করে হিন্দু শিক্ষকদেরকে স্কুল থেকে একটা তাড়ানোর প্রতিযোগিতা চলতেছে। আমি কথাটা আমার কথাতে যে রাগ করেন করতে পারেন, আমি বাস্তব কথাটাই বলি। এই বাস্তব কথার জন্য আপনাকে ধন্যবাদ। ক্লাসে যখন কোনো বিজ্ঞানের শিক্ষক যখন পড়ায় তখন কিছু মুসলিম ছাত্রদেরকে ইচ্ছাকৃতভাবে কেউ না কেউ এটা শিখিয়ে দিয়েছে, তারা ওই শিক্ষককে খোঁচায়। একেবারে 100% সত্য কথা। স্যার, আসমান জমিন কে সৃষ্টি করছে, তাহলে কেন বৃষ্টি হয়, কোরআনে বলছে এটা, তাহলে বিজ্ঞান কেন এটা বলে। এইভাবে খোঁচাইতে 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 এক পর্যায়ে ওই হিন্দু শিক্ষককে উত্তেজিত করে ফেলে। খুবই সত্যি কথা। এরপর হয়তো হিন্দু শিক্ষক বলে তুই তোর আল্লাহ নিয়ে থাক, আমি আমার বিজ্ঞান নিয়ে আসি বা আমি আমার ভগবান নিয়ে আসি, এগুলো একটা শব্দ বলতেই পারে। আর যায় কোথায়? এবারে হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে মিছিল করো। খালি মিছিল না, শিক্ষককে ধরে গলায় জুতার মালা দিয়ে তারপরে রাস্তায় রাস্তায় ঘোরাও। হ্যাঁ, এই কাজটা বাংলাদেশে মহামারীর মতো শুরু হয়েছে। বা কোনো কারণে কোনো একটা স্কুলে একজন হিন্দু শিক্ষক ভালো অঙ্ক করায় বা বিজ্ঞানের শিক্ষক, মুসলমান ছেলেরা তার কাছে বেশিরভাগ প্রাইভেট পড়ে। এখন দেখা গেল যে আরেকজন মুসলমান অঙ্কের টিচার আছে বা বিজ্ঞানের শিক্ষক আছে, তার কাছে কম প্রাইভেট পড়ে। আর তখনই ষড়যন্ত্র হয় কিভাবে ওই হিন্দু শিক্ষকটাকে স্কুল থেকে তাড়ানো যায়। ওই মুসলমান শিক্ষক কি করে, এই হিন্দু শিক্ষককে বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য তখন সে ফন্দি করতে থাকে। তখন সে তার অনুগত কিছু ছাত্রকে দিয়ে কিছু কাণ্ড করায়। এই নজিরও মুন্সিগঞ্জে একবার হয়েছে। এরকম বহু নজির আছে বাংলাদেশে। কোন এক শিক্ষক বলছে যে বিশ্বকাপে কে জিতবে এটা আল্লাহ জানে না, সে বলছে। আমরা অবশ্য বলি না, আমরা মুসলমান তো কথার সাথে কথাই বলি, আরে ভাই রে, এর যে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে আল্লাহ পাক বোধহয় নিজেই জানান না। আবার এরকম একটা অভিযোগ তুলে কয়েকদিন আগেই তো এক হিন্দু শিক্ষককে ভয়ঙ্কর রকমভাবে অপদস্থ করা হলো, তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে। এখন সে চাকরিতে আছে কিনা কে জানে। আমরা অবশ্য বলি, তোরে সৃষ্টি করে আল্লাহ বোধহয় কয়েক ঘন্টা অজ্ঞান ছিল, আমরা বলি না এই কথাগুলো। আসলে তো আমার মনের কথা না, আমরা হাসির ছিল অনেক সময় বলে ফেলি, রূপ করতে বলে ফেলি, কিন্তু আল্লাহকে নিয়ে তো এইসব কথা বলা যায় না, আমরা বলি। কারণ আপনি মুসলমান, আপনি বললে সমস্যা নাই, হিন্দু বললে সমস্যা না। জি, এখানেই সমস্যা। মুসলমানরা হর হামেশা এই তাদের ধর্ম সম্পর্কেই, তাদের নবী সম্পর্কে কত ঠাট্টা মশকরার ছলে কত কথা বলে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। বাট হিন্দুরা বলবে কেন? হিন্দুরা বললে তার ধড় থেকে মাথা কি আর জায়গা মতো রাখা যাবে? বাংলাদেশে তো হর হামেশা এই ধরনের ঘটনা ঘটছে। তো আপনি এই যে সুন্দর সুন্দর কথা বলছেন, যৌক্তিক এবং বাস্তবিক, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো বলেন, কোন প্রেক্ষাপটে একজন হিন্দু শিক্ষক এই কথাটা বলছে, আমরা কেউ এইটার দিকে তাকাই না। উদ্দেশ্যই তো ওই হিন্দু শিক্ষককে কিভাবে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে বেইজ্জতি করা যায়, তাকে চাকরি থেকে আউট করা যায়। অর্থাৎ এখানে প্রেক্ষাপট বিচার করতে যাবে কেন? তারা তো ওয়েটই করে, তারা তো ষড়যন্ত্রই করে যে কোনো মতে মুখ ফসকে যদি একটু এদিক ওদিক কথা বলে ফেলে, ব্যাস তারপরে শুরু হবে তৌহিদি জনতার মিছিল। এবং খালি তৌহিদি জনতার কেন, যে স্কুলে ওই শিক্ষকতা করে ওই স্কুলের ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে তো রীতিমতো জঙ্গি মিছিল বের করা হয়। তোমাদের স্যার কয় বিয়ে করবো, রাসুল বলছে 4 বিয়ে, এই সেই। ভাই, আপনার রাসুল 4 বিয়ে করছে না 10 বিয়ে করছে, এটা আপনি ক্লাসে একজন হিন্দু শিক্ষককে কেন জিজ্ঞেস করেন? আমাদের ছেলেরা ইচ্ছাকৃত ভাবে, আমাদের মুসলমান ছেলেরা এই হিন্দু হিসাবদেরকে উস্কানি দেয়। ছাত্ররা সাধারণত ইচ্ছাকৃতভাবে এটা করে মনে হয়, বিষয়টা তা না। ওই স্কুলেরই অন্য মুসলমান শিক্ষক ওই হিন্দু শিক্ষককে যাতে বেইজ্জতি করা যায়, চাকরি থেকে আউট করা যায়, এই জন্য সেই বস্তুত এই ছাত্রদেরকে পিছন থেকে ষড়যন্ত্র করে তাদেরকে শিখিয়ে দেয় যে তোমরা এই জিনিসগুলো জিজ্ঞেস করবা। আর এই সমস্ত পোলাপাইন এরা তো বাড়ি থেকে ইসলাম সম্পর্কে ভালো মতো জানে, এবং তারাও কিন্তু কট্টর ধার্মিক, এমন না যে তারা উদার টুদার কিছু।
তো অন্য একজন শিক্ষক যখন এদের ষড়যন্ত্র করে এগুলো শিখায় দেয়, এরা দিব্যি এসে সেই কাজগুলাই করে এবং অতঃপর এরাই কিন্তু ওই শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে তারপরে অপমান অপদস্থ করে। এরপর হয়তো বললো যে এই তোদের রাসূল ভালো না, তোদের রাসূল 4 বিয়ের কথা বলছে, 4 বিয়ে করলে এই হয় সেই হয়। ওই লোক তো জানে না বিয়ে করলে বিয়ের ফায়দা, কত মুখ ফুসকে বলে ফেলছে। আর যায় কথায় রাসূলের অপমান, তৌহিদি জনতার ব্যানারে এবার মিছিল মিটিং, সেই শিক্ষককে কানে ধরায়। খালি কানে ধরালেও হতো, এই ধরনের কেসে সাধারণত গলায় জুতার মালা দেওয়া হয়, মুখে চুনকালি দেওয়া হয়, তারপরে কান ধরে উঠ বস করানো হয়, চট থাপ্পড়ও দেয়। ওই অল্প বয়সে পোলাফান ওই স্কুলের ছাত্ররা যারা নাকি ওই শিক্ষককে এতদিন স্যার বলে, তাকে চট থাপ্পড়ও দেয়। এরকম একটা ভিডিওতে দেখছিলাম যে এরকম একটা স্কুলের ছাত্র, সে বলছে গোপাল স্যারকে সে নাকি একটা থাপ্পড় মারছে এবং খুব গর্ব অহংকারের সাথে বলছিল। এ ধরনেরই একটা ঘটনায় 5ই আগস্টের পরে, 24 সালের 5ই আগস্টের পরে কোন হিন্দু শিক্ষক মুসলমানদের নবী, মুসলমানদের পবিত্র কোরআন নিয়ে কোনো খারাপ কথা বলে, ভাই এটা কোনো সুস্থ মানুষও বিশ্বাস করে না। আমি বহু ভিডিওতে এই একটা কথা কিন্তু আমি বহুবার বলেছি যে বাংলাদেশের হিন্দুরা বেসিক্যালি অত্যন্ত সতর্ক সাবধানে চলাচল করে, কারণ বাংলাদেশের হিন্দুরা বর্তমানে খেয়াল করে যে বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন ধর্মোন্মাদে পরিণত হয়ে গেছে, ফ্যানাটিক হয়ে গেছে। এমনকি স্রেফ ইসলাম ধর্ম নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে, নবীকে নিয়ে যদি কোনো কথা জিজ্ঞেস করা হয়, তাহলেও মুমিন মুসলমানদের কাছে সেটা ইসলাম অবমাননার শামিল হয়ে যায়। যে কারণে বর্তমানে এই হিন্দুরা এই ধর্ম সম্পর্কে কোনো মুসলমানের সাথে কোনো কথা বলতেও চায় না। কেউ যদি এসে তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চায়, তো তারা জাস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারা পিঠ বেছানোর চেষ্টা করে, কারণ জানে যে এর পরিণতি কী হতে পারে। এর পরিণতি কী হতে পারে? আপনি একেবারে যথার্থ সত্য কথা বলছেন, আপনি একজন উকিল মানুষ, কেন যে কথাগুলো বলতে যাচ্ছেন সেটাও বুঝলাম না, বাট আপনি যে এই বিষয়টাকে উপলব্ধি করছেন, এর জন্যে আপনাকে ধন্যবাদ দিতেই হবে। আপনি আসলে বিষয়টা ধরতে পারছেন ঘটনাটা কি। আর বাংলাদেশে থেকে হিন্দু শিক্ষকদের তাড়ানোর একটা অন্যতম কারণ কি জানেন? কারণ হচ্ছে এই হিন্দু শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীরা বস্তুত ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মানসিকতা শেখে। হ্যাঁ, তো এটা তো এই বর্তমানে বাংলাদেশে যে ধর্মোন্মাদ তৌহিদি জনতা আছে তাদের জন্য সমস্যা। স্কুলের ছাত্রছাত্রীরা যদি বিজ্ঞান মনস্ক হয়ে যায়, ধর্মনিরপেক্ষ হয়ে যায়, যুক্তিবাদী হয়ে যায়, তাহলে বাংলাদেশে ধর্মোন্মাদ পাবলিকের যে ইসলামী শাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটা অনেকটা ধূলিসাৎ হয়ে যায় না? এবং এই কারণেই বস্তুত এই 5 আগস্টের পর থেকে একেবারে মহামারীর মতো বিভিন্ন স্কুলে এই হিন্দু শিক্ষকদের ওপরে এই ধরনের গজব নেমে আসছে। আমার কাছে এটাই মনে হয়। তো পরিশেষে আবারও আপনাকে ধন্যবাদ জানাইলাম, আপনি সুন্দর যুক্তিসঙ্গত এবং বাস্তব কিছু কথা তুলে ধরছেন, এজন্যে ধন্যবাদ আপনাকে।